Hello everyone, Assalamu alaikum. This is me Fahmida Mahbub Mahan. Welcome to my channel Mahas Mirror. আশা করছি সকলেই ভালো আছেন। জানি অনেকেই ভালো নেই। তো আজকে এই আমাদের দেশের পরিস্থিতি নিয়েই কিছু কথা বলার জন্য আসলে আমি ব্লগটা মেক করেছি। ইদানিং কোনো ভিডিও ক্লিপ পাচ্ছি না যে ব্লগ করব। তো যাই হোক, আজকে বিকেলবেলা আমি বসেছিলাম, ভাবলাম যে আজকে আমি কিছু খাবো। এই টাইমে অ্যাকচুয়ালি আমি কফি খাই, বাট আজকে ইচ্ছা করলো যে অন্য কিছু ট্রাই করি। বাট এটা অ্যাকচুয়ালি খেতে খেতে আমার একদম সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আর আমি দেশের বিষয়ে কিছু আপনাদের কথা শেয়ার করব। আমাদের দেশে এখন অবশ্যই দেখতেই পাচ্ছেন সবাই যে বন্যা এসেছে। অ্যান্ড এটাতে আসলে কি বলবো, এত মানুষ এত বিপদের মধ্যে আছে যে তারা আসলে কিছুই করতে পারছে না। এত ছোট ছোট বেবিগুলা একদম পানির মধ্যে ভেসে আছে। এত বেশি পানি যে তারা থাকার কোনো সুযোগ সুবিধাই নেই তাদের। তো কী করার, মানে আসলে এমন একটি পরিস্থিতি হয়ে গিয়েছে, যেমন পুরো জুলাই মাসটাই ছিল রক্তাক্তের, অ্যান্ড আগস্ট মাসে একদম পানি ভরে গিয়েছে। আর এত পানি আমি কোনো দিনও দেখিনি যেভাবে আমি 2024 সালের পানিটি দেখছি। এই পানিগুলো দেখার পরে আসলে নিজেকে কন্ট্রোলই করতে পারছি না, বিকজ এত বেশি কষ্ট লাগছে। দেখতেই পারছো দেশের অবস্থা এত বেশি খারাপ যে মানে কোনো কিছু করার মতন নেই। তো ইদানিং এগুলো দেখেই কিন্তু ব্লগ মেক করার কোনো ইচ্ছে করে না। মাঝে মধ্যে শর্টস আপলোড করি, বাট আজকে ভাবলাম যে এই ব্লগটা আপলোড করি অ্যান্ড বন্যা নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো কি বলবো, আর যেমন ফেনী, নোয়াখালী, তারপরে হলো গিয়ে মৌলভীবাজার অ্যান্ড হলো গিয়ে তোমার এটসেট্রা, এই জায়গাগুলোতে এত বেশি পানি যে আমি আসলে কি বলবো। অ্যান্ড ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখার পরে এত বেশি কষ্ট লাগে। তো সবাইকে বলবো যে যেভাবে পারেন সবাইকে সাহায্য করেন। লাইক এখন এমন এক অবস্থা হয়েছে দেশের যে মানে সাহায্য করলেও কিন্তু মানুষ টিকতে পারছে না। মানুষ যতই সাহায্য করুক, কিন্তু এত বেশি পানি বেড়ে চলেছে যার কারণে মানুষের থাকার মতন কোনো জায়গা নেই। অ্যান্ড মানুষরা যে হেল্প করছে এটা অনেক বেশি ভালো হচ্ছে, বাট তার মানে অনেক কষ্টও হচ্ছে। এবং যারা ত্রাণ বিতরণ করছে, তো তাদেরকে বলবো যে তারা ত্রাণ বিতরণ করছে, অনেক বেশি ভালো করছে, মানুষকে হেল্প করছে। বাট এই যে মানুষগুলো যারা বন্যার মধ্যে আসলে এখনও আছে, পুরো রাত দিন 24 ঘন্টা এই পানির মধ্যেই আছে, তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। না পারছে তারা কিছু খেতে, না পারছে তারা কোনো কিছুই করতে। অ্যান্ড যে যেখান থেকে পারেন তাদেরকে হেল্প করার ট্রাই করেন, কারণ দেশের অবস্থা এখন মোটেও ভালো নেই। তো কি বলবো যে দেশে একটা পরে একটা জিনিস লেগেই আছে, মানে কোনোটা শেষ হচ্ছে না, এমনই এক অবস্থা। তো সবাইকে বলবো পারলে সাহায্য করেন, আর যদি তাও না পারেন তাহলে দোয়া করেন যাতে আল্লাহ এটা খুব শীঘ্রই এই বিপদ থেকে সবাইকে রক্ষা করে। সো এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখার পরে আসলে নিজের চোখের পানি আটকে রাখা যায় না। তো যাই হোক, সবাই দোয়া করেন সবার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।